সো এটা হচ্ছে আমার নতুন ভিডিও সিরিজের সবার প্রথমের ভিডিও এবং এই ভিডিও সিরিজে আমি আসলে প্রবলেম সলভিং নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করব এবং নট কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ নিয়ে। হ্যাঁ, আমি অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করানোর চেষ্টা করব অ্যান্ড সেই ইমপ্লিমেন্টেশন প্রসেসটা কিভাবে হবে সেটাও আমি এক্সপ্লেন করব আমার ভিডিওর মাধ্যমে। কিন্তু আসলে আমি সবচেয়ে বেশি নজর দিব কিভাবে আপনারা আসলে প্রবলেমটাকে সলভ করতে পারেন। সো ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের ব্যাপারে অ্যান্ড এই যে ফুল প্রসেসটা এটা আসলে অনেক লম্বা একটা প্রসেস হতে যেতেছে এবং আপনারা এটা থেকে অনেক কিছুই শিখতে পারবেন আমি আশা করি। এবং এই ফুল প্রসেসে আমি কিছু জিনিসপাতি আপনাদের সাথে শেয়ার করতে চাই যেগুলোকে আমি ব্যবহার করব এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য। এবং এই ফুল প্রসেসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। সো ল্যাঙ্গুয়েজটা শিক্ষা নেন, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিক্ষা নেন, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কিভাবে ইউজ করতে হয় সেগুলো দেখে নেন এবং দেখে নেওয়ার পর আপনি আমার সাথে জয়েন করতে পারবেন। সো যাই হোক, আমি এই ভিডিওটি স্টার্ট করব। আমি আসলে আমার এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো কিভাবে অ্যাপ্রোচ হবে আমার সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং আশা করি আপনাদের এই জিনিসগুলো ভালো লাগবে। এবং সাথে সাথে আবারও বলে নিই যে এই ভিডিও সিরিজটা দেখা অথবা আমার সাথে প্র্যাকটিস করার জন্য আপনাকে অবশ্যই কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটু হইলেও বেসিকটা জানতে হবে। আমি পাইথনে এই ফুল সিরিজে কোডিং করব, সাথে সাথে প্রবলেম সলভিং করব, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের যত ধরনের ইমপ্লিমেন্টেশন আছে সবকিছুই আমি এটার মাধ্যমে করব। সো আসলে এখন আমাদের মেইন কথায় ফিরে যাওয়া যাক। সো এই ফুল ভিডিও সিরিজটাতে আমি গ্রাইন্ড 75 এই কোয়েশ্চেন সেট অথবা প্রবলেম সেটের প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব। দেখতেই পারতেছেন যে আমি নিজেও সবগুলো প্রবলেম সলভ করি নেই। সো যদি মনে করে থাকেন যে আমি অসাম লেভেলের প্রোগ্রামার এবং এগুলো আমি আগে থেকেই করে রাখছি এবং খুব সুন্দরভাবে আমি এগুলো পারবো না, ভাই আমি একদমই নুব একজন মানুষ। আমি নিজেও এগুলা নতুন করে স্টার্ট করতেছি। 3 বছর আগে কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করার পর যখন গিভ আপ করে ডেভেলপমেন্ট সেক্টরে শেখা শুরু করি, এখন আবার আমার মনে হইতেছে যে এটা একটু শেখা উচিত ছিল আমার আর একটু ভালোভাবে। অ্যান্ড আমার সি এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজের যে নলেজ এবং সাথে সাথে পাইথনের নলেজ সেটা থেকে অনেক বেটার এবং আমি খুঁজতেছিলাম কোনো একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে আমি এই প্রবলেমগুলোকে পাইথনের মাধ্যমে সলভ করতে পারি। সো 2টা প্ল্যাটফর্মই আছে, একটা হচ্ছে হ্যাকার র্যাঙ্ক এবং আরেকটার নাম হচ্ছে লিড কোড। সো এই যতগুলো প্রবলেম আছে সবগুলো আসলে লিড কোডের প্রবলেম। সো আমি এই কোয়েশ্চেন সেটের লিঙ্কটা, এটা আসলে খুবই পপুলার একটা কোয়েশ্চেন সেট এবং এই কোয়েশ্চেন সেটের নাম অনেকে ব্লাইন্ড 75 নামেও জানে এবং এটার ভেতরে অনেক প্রয়োজনীয় এবং ক্রুশাল ইম্পর্টেন্ট প্রবলেম থাকে যেগুলা নির্দিষ্ট একটা অ্যালগরিদম অথবা নির্দিষ্ট একটা ডাটা স্ট্রাকচারের উপর নির্ভর করে বিল্ড করা এবং আপনি এই প্রবলেম সেট সলভ করলে প্রো হয়ে যাবেন না, আপনাকে অবশ্যই অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আমার সাথে সাথে। এবং আমি এই 75টা প্রবলেম সলভ করব। সো বুঝাই যেতেছে যে প্রত্যেকটা প্রবলেমের জন্য যদি আমি একটা করে ভিডিও বানাই তাহলে মোটমাট 75টা ভিডিও হইতে যেতেছে। এবং আপনারা যদি এই ওয়েবসাইটে আসেন তাহলে আপনারা উপরে, এই ওয়েবসাইটটা আমার কাছে খুব ভালো লাগে, আপনি এখানে নিজের প্রগ্রেসটাকে সেভ করে রাখতে পারবেন এবং একেবারে উপরে চলে গেলে আপনি নিজের মন মতো এটাকে সাজায় নিতে পারবেন। আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমি গ্রুপ বাই টপিকসে যাই এবং সুন্দরভাবে টপিক অনুযায়ী আমার প্রবলেমগুলা গ্রুপ হয়ে যায়। সো এখানে দেখতেই পারতেছেন যে টপিকগুলা এভাবে সাজানো আছে। সো আমি প্রত্যেকটা টপিক বাই টপিক যাব। ভুল করে আমি নতুন উইন্ডো খুলে ফেলছি অ্যান্ড এখানে আমি এভাবে যাব। সো উপর থেকে শুরু করব আমরা। সবার প্রথম টপিকের নাম হচ্ছে অ্যারে, তারপর স্ট্যাক, তারপর লিঙ্ক লিস্ট, তারপর হচ্ছে স্ট্রিং। এই সবগুলাই হচ্ছে এক একটা নিজস্ব ডাটা স্ট্রাকচার এবং কনসেপ্ট যেগুলো প্রোগ্রামিং এর জন্য আপনার খুবই জরুরি এবং সাথে সাথে এই ডাটা স্ট্রাকচারগুলো শেখার পাশাপাশি আপনাকে এগুলোর জন্য স্পেসিফিক কিছু অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদমগুলোর ব্যাপারেও জানতে হবে। এবং এটার ভেতরে আরো একটা ভালো জিনিস হচ্ছে যে এখানে আসলে 75 নাম হলেও এটাখানে আসলে আপনি চাইলে যদি উপরে দেখেন স্কেজুয়াল, এটা আসলে 8 উইক মানে 2 মাস এবং প্রতি উইকে যদি আপনি 8 ঘন্টা করে সময় দেন এই কোয়েশ্চেন সেটে তাহলে আপনার 8 উইক সময় লাগবে। 2 মাসের মধ্যে আপনি 75টা প্রবলেম সলভ করতে পারবেন। আমার প্রায় 3-4 মাসের মতো হয়ে গেছে, আমি মাত্র কয়টা সলভ করছি, 40টা, এখনো 75টা বাকি আছে। যাই হোক, এবং আপনি চাইলে এটা সবকিছু বাড়ায় দিতে পারেন। তাহলে দেখতে পারতেছি এখানে প্রায় 169টার মতো প্রবলেম আছে এবং এই 169 প্রবলেম আপনার এই 75টা প্রবলেম সলভ করার পর আসলে ট্রাই করা উচিত সলভ করা। যদি আপনি সলভ করেন তাহলে আপনার আসলে অনেক
অনেক আগায়া যাবেন আমার থেকেও। সো জাস্ট এটাই আপনাকে বলার জন্য যে Grind75 ইজ এ গ্রেট লিস্ট, যেটাকে আমি খুবই ভালোবাসি। এবং এখান থেকে আমরা সবার প্রথমে অ্যারে থেকে শুরু করব। আমরা প্রথম ভিডিওতে অ্যারের কনসেপ্টটা জানবো এবং কিভাবে পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা সম্পর্কে জানবো। এবং আপনারা যদি একটু ট্রাবল ফিল করেন যে আসলে আপনারা কিভাবে জানবেন, আপনি তো হয়তো বা C++ প্রোগ্রামার অথবা আপনি জাভা প্রোগ্রামার, ভাই লিটারালি আপনি এখানে যা সার্চ করবেন Geek for Geeks, এবং Geek for Geeks এ গেলে আপনি ওই কনসেপ্টের ব্যাপারে সবকিছু আসলে বুঝতে পারবেন ওই ল্যাঙ্গুয়েজে। সো আপনি এখানে গুগলে যে সার্চই করতে পারেন অ্যারে ইন জাভা, এবং সার্চ করার পর আপনি W3 স্কুলেও যাইতে পারেন। জাভা পয়েন্ট আছে, অসম্ভব লেভেলের জিনিসপাতি আছে। এবং আপনার যদি মনে হয় এগুলো ডিফারেন্ট অথবা খুবই হার্ড হতে পারে, একদমই না ভাই, একদমই সেম জিনিস, সেম কনসেপ্ট, অ্যারে কনসেপ্ট সব জায়গায় আছে, না সেগুলো জানতেই হবে। এই কারণেই আমি বলতেছি যে ভাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। এই ভিডিওটা আমি পাইথন দিয়ে করতেছি কারণ পাইথন ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ টু ইমপ্লিমেন্ট। আমার ভিডিওটা লম্বা হবে না, আমি খুব দ্রুত সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো এবং আমি খুব দ্রুত সেটাকে বুঝাইতেও পারবো। এই কারণেই আমি পাইথনটাকে চুজ করছি। আমি যদি জাভা নিতাম তাহলে ভাই ভিডিওর অর্ধেকের বেশি সময় যেত খালি কোডিং করতে, কি কোন জায়গায় কি হইতেছে এইসব বুঝাইতে। সিপিপি নিলেও সেম অবস্থা হতো। কিন্তু ভাই মেইন জিনিসটা হচ্ছে এইটা যে আপনি কনসেপ্টটা জানেন, প্রবলেম সলভিংটা শেখেন, তাহলে আপনার অন্য কিছুর প্রয়োজন পড়বে না। সো আশা করি আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারছি ঠিকভাবে। যাই হোক, সো আমি কনসেপ্ট টু কনসেপ্ট বলবো এবং নতুন যখন কোনো কনসেপ্ট আসবে, যেমন আমরা অ্যারেতে কোনো একটা আইটেমকে কিভাবে ঢুকাবো, কিভাবে সেটাকে রিমুভ করব, নতুন কোনো আইটেম কিভাবে তৈরি করব, অথবা অ্যারের সাইজ কিভাবে ফিক্স করব, এই সকল কনসেপ্ট যখন প্রবলেম সলভিং এর সময় আসবে তখন সেটা আমি হাতে কলমে আপনাদেরকে বুঝা দেওয়ার চেষ্টা করব। এবং দেন আপনারা আবারও ওই সেম প্রসেসে যেতে পারেন, অথবা যদি আপনারা পাইথন ডেভেলপার হন তাহলে ভাই কংগ্রেচুলেশনস, আপনি একেবারে রাইট একটা ভিডিওতে আসছেন যেটা আপনার লাইফে পুরো ঝিঙ্গালালা বানায় দিতে পারে। এবং আমি আমার প্রত্যেক ভিডিওতে খুবই ফ্র্যাঙ্ক ভাবে কথা বলার চেষ্টা করবো আপনাদের সাথে, কারণ আমি অন্য করে কথা বলতে পারি না। আমি গাইয়া ভাষায় কথা কই। আমি ঢাকায় ঢাকায় প্রায় অনেক দিন ধরে আছি ভাই। সো আমার কথা যদি ভালো না লাগে আমারে মাফ করেন, কিন্তু আমি গরিব, আমি কি কয়, আমি ওইরকম পশ পিপল না যে আপনার লাগে আমি শুদ্ধ বাংলা ভাষায় সারাদিন ধরে কথা কমু, অত ভাল লাগে না আমার। আমি মাঝে মধ্যে এই যে এমনি করে কথা বলছি আপনার লাগে। যাই হোক, সো আশা করি আপনাদের এই ভিডিওটা গুলা ভাল লাগবে এবং এই সিরিজে আপনারা আমার সাথে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও আমি খুব ফ্রিকোয়েন্টলি আপডেট দেওয়ার চেষ্টা করব, আপলোড করার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে, যেহেতু আমি Grind75 নিয়ে আমার ফুল যে সিরিজ আছে সেটা হবে এবং সাথে সাথে ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদমস এবং প্রবলেম সলভিং এর ডিপ নলেজ সম্পর্কে আপনাদের সাথে কথা হবে। এক কথায় আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং আমি দেখতে পারতেছি যে অনেকক্ষণ ধরে এই স্ক্রিনটাতেই আমি আছি। সো যাই হোক, সো অ্যান্ড এটার জন্য সবচেয়ে ক্রুশাল পার্ট হচ্ছে যে একটু আগে আমি বলছিলাম যে আমি লিড কোডে প্রবলেম সলভিং করব। সো এটা হচ্ছে লিড কোডের ইন্টারফেস। সো লিড কোডের ইন্টারফেসটা আসলে খুবই গ্যাচানো হইতে পারে এবং আপনারা সেটাতে হারায় যেতে পারেন। এত কিছু লেখাকের লেগে এত কেমনে কি হয়, আপনার এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। জাস্ট লিড কোডের ইন্টারফেসে আসবেন। লিড কোডে আসলে আপনি এই পেজে আসবেন না, আসলে গুগলে সার্চ করলে আপনি সাথে সাথে আপনাকে একটা হোম পেজে নিয়ে যাওয়া হবে। ওখানে বলা হবে, সাইডে দেখবেন সাইন ইন বাটন আছে, আমারটা এখানে সাইন ইন করা, দেখতেই পারতেছেন 951234। কত সুন্দর একটা নাম। সো আমি সাইন ইন করে আসি, আপনি অবশ্যই সাইন ইন করবেন এবং সাইন ইন করার পর জাস্ট Grind75 লিস্টে যাবেন, অ্যারে প্রবলেমে যাবেন, দেন টু সাম। ইয়েস, প্রবলেমের নাম হচ্ছে টু সাম। এবং আপনারা যদি জানতে চান যে থ্রিসাম নামে কোনো প্রবলেম আছে কিনা, হ্যাঁ ভাই ওইটাও আছে, শুধু একটা না, দুইটা থ্রিসাম প্রবলেম আছে। যাই হোক, আমি অন্যদিকে চলে যেতেছি। সো প্রথম প্রবলেমের নাম হচ্ছে টু সাম এবং আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো যেখানে আমরা সরাসরি কোডিং করতে পারি। কিন্তু আমি এখানে কোডিং করব না, আমি কোডিং করবো VS কোডে। ওটা আমার নিজস্ব একটা সেফ স্পেসের মতো, ওখানে আমার টাইপ করতে ভালো লাগে, ওটা দেখতে সুন্দর এবং আমি খুব সুন্দরভাবে ওটাকে গুছিয়ে নিছি, সব শর্টকাট এবং এভরিথিং। এবং আমি আপনাদেরকে পাইথন ইনস্টলেশন প্রসেসেও যাব না, কারণ আমি আশা করব আপনারা এতটুকু এই ভিডিও যখন দেখতে আসছেন তার মানে আপনারা পাইথন ইউজ করছেন আগে এবং সেই ইউজের মাধ্যমে আপনি জানেন যে পাইথন এখন কিভাবে লিখতে হয় অথবা কোন সিনট্যাক্স আমাকে ইউজ করতে হবে, এ ব্যাপারে আপনি জানেন। সো আমি ওই ডিটেলস একদমই চাইতে চাই না। সো বাম সাইডে দেখতে পারতেছেন প্রবলেম স্টেটমেন্টটা থাকবে, ডান সাইডে দেখতে পারতেছেন কোডিং একটা ইন্টারফেস থাকবে, নিচে থাকবে টেস্ট কেস এবং এর মাধ্যমে আমরা রান করলে নিচে এটা রান হবে, দেন আমরা সাবমিট করতে পারি। রান হবে আমাদের এখানে যে এক্সাম্পল টেস্ট কেসগুলো দেওয়া আছে সেগুলোর উপরে, এবং সাবমিট করার পর আরো অনেক টেস্ট কেস থাকবে, সেগুলোর উপরে আপনার কোডটা রান হবে এবং রান হওয়ার পর আপনাকে একটা রেজাল্ট দেওয়া হবে। এখন আপনি যদি এখানে দেখা ভাবেন যে এই সব জিনিস আবার কি, তাহলে ভাই আপনি তো C++ দেখেনি, আপনি তো
জাভা দেখেনি নেই না তো কি কয় ওটার নাম কি কই গেল কি রে জাভার পরে ওই জায়গায় কি আছে টাইপস্ক্রিপ্ট ইয়েস টাইপস্ক্রিপ্টটা তো আপনি দেখেনি নি সো এইসব জিনিসগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই আমি এখনই বলে দিব যে আসলে আপনাকে কিভাবে করতে হবে এন্ড আমার সলিউশন কেটে গেছে ওয়াও আর কি লাগে ভাই লাইফে এর থেকে মজার আর কোনো জিনিস আছে যাই হোক সো প্রথম প্রবলেমের নাম হচ্ছে টুসাম আমি এই প্রবলেম সলিউশনে এখন যাব না একদমই আমি জাস্ট আপনাদেরকে একটু সুন্দরভাবে বুঝা দেওয়ার জন্য আসলে আমরা এখানে কি করতে চাইতেছি সে ব্যাপারে আমি বুঝানোর চেষ্টা করব সো সবার প্রথমে আমার এখানে কেস 1 কেস 2 কেস 3 আছে এবং উপরে আমরা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারি সো কোড লেখা কোডের নিচে এখানে পাইথনে ক্লিক করব আমার এখানে যে ল্যাঙ্গুয়েজ আপনার প্রিফারেবল সেটা আসবে এবং আপনাকে কিভাবে সেটা সলভ করতে হবে সেই ব্যাপারে এখানে বলে দেওয়া হবে যেমন এখানে পাইথন দিয়ে কিভাবে আপনি সলভ করবেন সেই ব্যাপারে বলে দেওয়া আছে আমি সচরাচর পাইথন 3 ইউজ করব কারণ আমি এটাই ইউজ করি এবং এখানে আমার কোডটা দেওয়া আছে দেখতে পারতেছেন সো আমি যদি এটা ডিফল্ট লুকে যাই আপনি ঢোকার সাথে সাথে এমন কিছু দেখতে পারবেন সো সবার প্রথমে একটা ক্লাস দেওয়া তারপর একটা ফাংশন দেওয়া যদি আপনি পাইথনের হালকা পাতলা নলেজ থাকে তাহলে জানেন আমি কি বলতে চাইতেছি সো আমি জাস্ট সিম্পলি সি প্লাস প্লাস দিয়ে বোঝানোর চেষ্টা করি সবার প্রথমে একটা ক্লাস দেওয়া থাকবে তার ভেতরে আপনার একটা ফাংশন দেওয়া থাকবে সো পাবলিক তারপর এখানে ভেক্টর ইনিট ভেক্টর তৈরি করা হয়েছে টু সাম নামে একটা নতুন একটা ফাংশন তৈরি করা হয়েছে যেটা একটা ভেক্টরকে রিটার্ন করবে ভেক্টর বলতে এখানে অ্যারেই বোঝানো হইতেছে সো এগুলো এখানে দেওয়া থাকবে এভাবে ইন্টারফেসটা দেওয়া থাকবে এবং আমরা কোড করব ঠিক এর ভেতরে এবং এখানে আমরা জাস্ট লজিকটা লিখবো মেইন লজিকটা আমাদেরকে এক্সট্রা কোনো কাজ করার প্রয়োজন নাই এবং আমি যখন এই ভিডিও সিরিজে অন্যান্য প্রবলেম সলভিং এর ভিডিও আপলোড করব তখন আপনি আসলে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে আমি এক্সট্রা জিনিস বলতে কি বুঝাইতেছি সো এখানে আমি আসার সাথে সাথে আপনি দেখতে পারতেছেন যে আপনার এখানে নামস এবং টার্গেট নামে দুইটা প্যারামিটার দেওয়া আছে এই দুইটা প্যারামিটার আপনার ইনপুট অটোমেটিক দেওয়া আছে আপনি ইনপুট নিয়ে নিছেন এটা অটোমেটিক ওদের ইন্টারফেস থেকে ইনপুট আর আউটপুটের কাজটা হবে আপনার ইনপুট আউটপুট নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই আপনি এখানে যে আবার লিখবেন না a ইজ ইকুয়ালস টু তারপর ইনপুট নেবেন তারপর আবার নামস নেবেন এসব লেখার কোনো দরকার নাই আপনার কাছে সবকিছু আগে থেকেই দেওয়া আছে নি ইনপুটও নেওয়া আছে আউটপুটও দেওয়া আউটপুটের সিস্টেমও তৈরি করা আছে নি জাস্ট আপনার মেইন লজিকটা লিখবেন এবং মেইন লজিক লেখার পর আপনি যেটা প্রিন্ট করতে চান সেটাকে রিটার্ন করে দিবেন এন্ড এখানে প্রবলেম স্টেটমেন্টে লেখা থাকবে যে ইউ ক্যান রিটার্ন দ্য অ্যান্সার ইন এনি অর্ডার সো আপনার মেইন কাজটা হচ্ছে রিটার্ন করা প্রিন্ট করা না সো আপনার মেইন কাজ হচ্ছে মেইন লজিক দেন রিটার্ন করবেন ইনপুট নেওয়া আছে যেটা আউটপুট হবে সেটাকে আপনাকে রিটার্ন করতে হবে সো এই কারণে লিড কোডটাকে আমার ভালো লাগে যে ইনপুট আউটপুটের অত বেশি প্যারা নিতে হয় না এবং পাইথনের জন্য লিড কোডে অসাম কিছু সাপোর্ট আছে টাইম ম্যানেজমেন্টের জন্য এবং এই সাপোর্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাইথন স্লো হওয়ার পিছনে বড় একটা রিজন হচ্ছে যে পাইথনের ইনপুট এবং আউটপুট খুবই স্লো এবং আপনি ওটাকে ফাস্ট করতে পারেন অবশ্যই পাইথনে ভাই এক কথায় যারা বলে যে পাইথন ইজ এ স্লো ল্যাঙ্গুয়েজ তারা পাইথনের ডিপ নলেজ রাখে না আরো কি ভালো মতো কইতে হইব লিটারেলি পাইথনের অনেক ওয়ে আছে যার মাধ্যমে আপনি পাইথনকে সি প্লাস প্লাস এর থেকেও ফাস্ট করতে পারেন এবং ওসবের ব্যাপারে আমি এখন ডিপে যাব না এটা একটা জাস্ট একটা ওয়ার্নিং এর মতো ছিল সি প্লাস প্লাস দেখিস বুঝতে হই না কথা কইস পাইথন আমি কিন্তু স্লো না এটা পাইথন আর সি প্লাস প্লাস এর মধ্যে একটা সাইড থেকে নাম পাই আসা বলতে ভাই আমি সি প্লাস প্লাস ওই সরে আনতে আমি পাইথন নিজের একটা ল্যাঙ্গুয়েজ সি সাইড থেকে করতেছে ভাই আমি লিখছি তোরে পাইথন বি লেখ সবকিছুই অন্য কেউ করতেছে আমি তো কিছু পারি না সো যাই হোক আমি আউট অফ দ্য লাইন কথাবার্তা বলতেছিলাম এন্ড সো হ্যাঁ এভাবেই আসলে আমাদের প্রবলেম সলভিং এর মেইন ওয়েটা চলবে সো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আমার এই ফুল সিরিজে আমি কিভাবে আগাবো সে ব্যাপারে বুঝতে পারছেন জানতে পারছেন এবং সে ব্যাপারে আপনারা ভালোভাবে একটু নিজেরাও একটু প্র্যাকটিস করবেন এবং বেশি বেশি প্রবলেম সলভিং করার চেষ্টা করবেন এবং লিড কোড ইজ নট ফর বিগিনার্স এটা একটা ভালো জিনিস যেটা আপনাকে বলে দিতে হবে আমার কারণ লিড কোডের ফার্স্ট প্রবলেমের নাম হচ্ছে টু সাম এবং এই টু সাম প্রবলেমটা একেবারে ইজিয়েস্ট প্রবলেম লিড কোডের এবং সবচেয়ে বেশি এটাকে সলভ করা হয়েছে এই পর্যন্ত কিন্তু যদি আমি আপনাকে একটা লিস্ট দেখানোর চেষ্টা করি তাহলে টু সাম অত বেশি বার কেউ সলভ করতে পারে নাই নিচে যদি দেখেন তাহলে দেখতে পারবেন একসেপ্টেড 13 মিলিয়ন্স এবং একসেপ্টেন্স রেট হচ্ছে মাত্র 52.5% তার মানে যারা এই প্রবলেমটাকে অ্যাটেম্প্ট করছে তাদের মধ্যে মাত্র 52% মানুষের প্রবলেমের যে সলিউশন ছিল সেটা অ্যাকসেপ্ট হয়েছে তার মানে যে লিড কোডের ফার্স্ট প্রবলেম যেটা একটা ইজি ক্যাটাগরির প্রবলেম ওইটাকে
যত মানুষ ট্রাই করছে তার মাত্র অর্ধেক মানুষ ওইটাকে ফুললি সলভ করতে পারছে। এইটা হচ্ছে লিড কোডের, এবং আমি এই লিড কোডের মাধ্যমে স্টার্ট করার পেছনে একটা বিশাল বড় রিজন হচ্ছে এই যে আপনি যদি ইজি থেকে স্টার্ট করেন আপনার হার্ডে যাইতে খুব কষ্ট হবে, কিন্তু আপনি যদি হার্ড থেকে শুরু করেন আপনার ইজিতে যাওয়া কোনো ব্যাপার না। দ্যাটস ওয়াই আই এম ডুইং দিস। নাইলে আমি আপনাদেরকে ইউআরআই অনলাইন জাজ থেকে প্রথম 200 প্রবলেম সলভ করে দিতাম বিগিনার লেভেলের, আপনি ওটা দিয়ে হ্যাপি থাকতেন। কিন্তু আমি ওটা চাই না। আমি জাস্ট চাই যেন আপনারা প্রবলেম সলভিংটা শেখেন, এবং এটা দেখে যদি আমি আপনাদেরকে কম্পিউটার প্রোগ্রামিং এর প্রতি অনুপ্রাণিত করতে পারি তাহলে ভাই আমার এই কষ্ট সার্থক হবে। সো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন যে আমি আসলে কিভাবে অ্যাপ্রোচটা করব এই ভিডিও সিরিজে, এবং পরের ভিডিওটা হবে অ্যারে।